সম্মানিত ভাইরা, আজকের খুতবার অর্থাৎ আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কিবলা। বলেন তো কি বলছি? কিবলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজ সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিবলা কাকে বলে এবং কিবলার হক কি তা বোঝার তৌফিক দান করেন। আলোচনার সূচনাতে আমি কিছু কিবলার নাম বলে দেই, তারপরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। সব ফেরেশতারাই মাথা লুটিয়ে সিজদা করলো, কিন্তু কে করে নাই? ইবলিস করে নাই সিজদা। মূলত আদম আলাইহিস সালাম সিজদাকে আদম আলাইহিস সালামকে দেওয়ার কথা ছিল না, সিজদাটা মূলত আল্লাহ তাআলাকে দেয়া। কিন্তু একটা কিবলা তো লাগে, সেই কিবলাটাকে আল্লাহ বানিয়ে নিয়েছেন সেই সময় কাকে? আদম আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির জন্য কিবলা বানিয়ে দিলেন। এর মধ্যে আহলে কিতাবদের জন্য, খ্রিস্টিয়ানদের জন্য, ইহুদিদের জন্য কিবলা ছিল মসজিদে আকসা, মসজিদুল আকসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমার একটি ভিন্ন কিবলা হোক, আমি ইহুদিদের কিবলা কেন ব্যবহার করব? কিবলা না মানলে সে মূলত শয়তান হয়ে যায়, এটা আমরা জানলাম নাকি? ইবলিস কি হয়ে গেল? শয়তান হওয়ার কারণটা কি? সে কিবলা মানে নাই, এমনকি নতুন করে কিবলা সে বানায় নাই, বলছি এই কিবলা আমি মানি না, আনা খৈরুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং তাকে আমি সিজদা করব না। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের বিষয়টা দেখতে চেয়েছি। এর আগে ৭০ লক্ষ বছর ইবলিস শুধুমাত্র আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। কথাটা বুঝেন নাই মনে হয়? আল্লাহর কি করেছেন? ইবাদত করেছেন, কিন্তু আল্লাহর আইনের কোনো অর্ডার সে পায় নাই। ৭০ লক্ষ বছর পরে আল্লাহ একটা অর্ডার করলেন, একটা হুকুম করলেন, আমার হুকুম হলো তুমি এখন আদমকে সিজদা করো। এর আগে সে কি করেছে? আল্লাহর তসবিহ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। যখনই আল্লাহ হুকুম করলেন তখনই সে বেঁকে বসল। অতএব আমাদের এই দুনিয়ায়, আমাদের জীবনে যদি আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, এইগুলো যদি মানার ক্ষেত্রে আমরা বেঁকে বসি, তাহলেও আমাদের যারাই বেঁকে বসবেন তারা সাথে সাথে মানুষ শয়তানে পরিণত হয়ে যাবে। কারণ শয়তান দুই প্রকার, একটি হচ্ছে জিন শয়তান আর একটা মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? যেই জিন জাতি আল্লাহর হুকুম মানে না তারা হচ্ছে জিন শয়তান। আর মানুষের মধ্যে যারা আল্লাহর হুকুম মানে না, এ কোরআনের মধ্যে কার হুকুম? আমাদের দেশে কি এই হুকুমগুলো কায়েম আছে? সংসদে কোরআনের হুকুম কায়েম আছে? সেক্রেটারিয়েটে কোরআনের হুকুম কায়েম আছে? নাই। আইন আদালতের মধ্যে কি আল্লাহর হুকুম অনুযায়ী আইন বিচার হয়? হয় না। আমার শিক্ষা বিভাগে কি আল্লাহর হুকুম কায়েম আছে? ব্যাংকগুলোতে অর্থনৈতিক ক্ষেত্রে কি আল্লাহর হুকুম কায়েম আছে? সংস্কৃতিতে আল্লাহর হুকুম কায়েম আছে? অর্থাৎ কোরআনের হুকুমাত যেখানে কায়েম নাই, সেইটা যারা মেনে চলে তারা হচ্ছে মানুষ শয়তান।
আর যখন আল্লাহর হুকুমের দিকে ডাকা হয় তখন যদি তার বিরোধিতা করে, তাতে যদি সাড়া না দেয়, ওই ব্যক্তিও হয়ে যায় মানুষ শয়তান। আর যেই জিনেরা আল্লাহর হুকুমাত মানে না, তারাও হচ্ছে জিন শয়তান। আমাদের দেশে বহুত মানুষ আছে যারা কেবলমাত্র ইবাদতে পাকা, কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সংসদ চলুক, বিধিবিধান চলুক, আল্লাহ তাআলা এটা তারা চায় না, বরং সুযোগ মতো বিরোধিতা করে। যারা আল্লাহর আইন চায় তাদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, জেল দেয়, ফাঁসি দেয়, তাদেরকে শেষ পর্যন্ত রিমান্ড দেয়, আয়না ঘরে নেয়, শেষ পর্যন্ত জীবন থেকে জীবনী শক্তি পিটাইয়া বের করে দিয়ে দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করার দৃষ্টতা দেখায়। এরা হচ্ছে এক কাইন্ডস অফ শয়তান, এদেরকে বলা হয় মিনাল জিন্না ওয়ান নাস। এই মানুষ শয়তান হচ্ছে এরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শয়তানি থেকে বের হয়ে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করুন। তাহলে খেয়াল করুন, 70 লক্ষ বছর ইবাদত শেষ কয়টা হুকুম অমান্য করার কারণে? একটা হুকুম। আর আপনি তো আল্লাহর হুকুম মানেনই না, বরং যারা হুকুম মানতে চায় তাদেরকে আপনি নিষিদ্ধ করেন, তাদেরকে পিটান, তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে সমর্থন দেন না, তাদের পক্ষে থাকেন না, তাদের কাজ আপনি করতে বাধা দেন। অতএব আপনি ইবলিসের চাইতে কম না। আমার এই কথাগুলো আপনাদের কানে পৌঁছাইতেছে? হিসাব সহজ। ইবাদত দিয়ে যদি বেচতে যাওয়া যাইতো তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি ইবাদতকারীর নাম হচ্ছে ইবলিস। এর পরে যে বেশি একনিষ্ঠ ইবাদত করেছে নবীর সাথে, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নবী যার জন্য প্রাণপণ কেঁদেছেন, নবীদের গায়ের জামা তার গায়ে পরিয়ে দিয়েছেন মৃত্যুর পরে, মুখের মধ্যে লালা মোবারক দিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে জানাজা পড়েছেন, তারপর দোয়া করার পর আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমি ওরে মাফ করব না। সমস্যা ছিল জামা কাপড়, দাড়ি, টুপি, জিকির, আজকারে নয়। সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর কোরআনের আইনটা মানতে চায়নি। মেনেছে, নবীর রাষ্ট্রে থাকার কারণে মেনেছে, কিন্তু সন্তুষ্ট চিত্তে না। মনের মধ্যে ছিল অন্য কোনো আইন হলেই ভালো হইতো, কোরআনের আইন কি দরকার। আমাদের দেশে কোনো বুজুর্গ যদি এরকম থাকেন তাহলে সে শয়তানের খালাতো ভাই, আর যদি কোন রাজনীতিবিদ থাকে তাহলে সে আবু জাহেলের প্রেতাত্মা। আব্দুল্লাহ বিন উবাই তার আপন খালাতো ভাই হবে, ঠিক কিনা বলেন? মোমেনের সাথে তার কোনো সম্পর্ক হতে পারে না। আমার এই কথাগুলো আপনাদের কানে যাচ্ছে তো? তাহলে কি বলুন, গোলামিত্ব টিকে থাকে কি ইবাদতের মধ্যে না হুকুমাত মানার মধ্যে? আবার বলেন, গোলামিত্ব টিকে থাকে কিসের মাধ্যমে? শুধু ইবাদতের মাধ্যমে নাকি হুকুমাত মানার মাধ্যমে? অতএব ওই হুকুমাত ও ইবাদত, ইবাদত ও হুকুমাত, যদি হুকুমাত না মেনে শুধু ইবাদতে নিমগ্ন হয় তাহলে এই ব্যক্তি ইবলিসের ঈমান নিয়ে বসবাস করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে প্রথম কিবলা পাইলাম কাকে? আদম আলাইহিস সালামকে। দ্বিতীয় কিবলা, আব্রাহা বাদশাহ একটা কিবলা বানাইছিল। আপনাদের মনে পড়ে? ইয়ামেনের বাদশাহ আব্রাহা একটা কিবলা বানাইয়া বাইতুল্লাহকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ তাআলা বললেন, আমার কিবলার বাইরে যদি কোনো কিবলা থাকে সেটাকে আমি আল্লাহ শেষ করে দেই, এটা থাকে না। তৃতীয় কিবলা, এ প্রসঙ্গে আজকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে রাসূল, আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু সামারিটা বলে নেই আপনাদের বোঝার সুবিধার্থে। তৃতীয় কিবলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন আল্লাহর ইবাদত করতেন জেরুজালেম, মসজিদুল আকসা, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই দিকে ফিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন হিজরত করলেন, মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। 17 মাস হিজরতের পরেও 17 মাস তিনি মসজিদুল আকসার দিকেই ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু নবীর মনটা চায় আমরা ইহুদিদের কেবলাকে কেবলা মানব না। আল্লাহ, তুমি আমাদের জন্য বাইতুল্লাহকে কেবলা বানাইয়ে দিলে আমাদের তৃপ্তি আসে। তার কারণ প্রত্যেক ধর্মেরই এক একটা কেবলা থাকে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে যখন তিনি মুখ ফিরালেন, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নবী, তুমি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে তুমি এখন তোমার মুখটাকে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে আজকের আলোচনা।
ঠিক তার পাশাপাশি মাইজবান্ডার যারা করে তাদেরও একটা কেবলা আছে না? তাদের কেবলা হলো দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। তাদের কেবলা হচ্ছে তার বাবা, অর্থাৎ তার খাজা বাবা। এরপরে তারা কেবলা বানিয়েছে যে এইভাবেই কেবলাকে তারা সেজদা করে, কেবলার দিকে ফিরে। এজন্য বলে যেহেতু সে হলো কেবলা, এই জন্য তারা বলে যে শোনো, এই কেবলাকে আমরা মক্কা মদিনা বানাই ফেলছি। সেই চিন্তা দর্শন থেকে তারা বলে খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর। খোদাকে তো দেখি না, তোমাকে দেখি, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। মাইজভান্ডারে বসে আছো নামে দেলোয়ার। বুঝতে পেরেছেন? তাহলে তাদের আল্লাহ, তাদের রসুল, তাদের কেবলা কে? তাদের পীর সাহেব। শুধু তাই না, তারা এইগুলোকে হজের কেন্দ্রবিন্দু বানিয়ে তারা মনে করে হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই, হজ করার জন্য আমার এই পীর সাহেবের বাড়িটাই যথেষ্ট। গান বানিয়েছে, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজভান্ডারে যাই, মাইজভান্ডারে গেলে পরে আল্লাহ রসুল দেখতে পাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজভান্ডারে যাই। মাইজভান্ডারে চলো হজ করতে যাই। এজন্য তারা ওখানে বলা শুরু করে দিয়েছে যে এখানেই আমাদের হজ করতে যাব। এখানে গেলে তারা নাকি আল্লাহ আল্লাহ রসুলকে দেখতে পায়। নাউজুবিল্লাহ পড়বেন না? ঠিক তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটেও বিভিন্ন রাজনৈতিক দলের কেবলা আছে। কি মনে করেন, আছে না নাই? কেবলা তাদের কালেমাও আছে, স্লোগানগুলো। আমার দেশে যে স্বৈর শাসক আমার দেশের হাজার মানুষকে হত্যা করল, 2006 সালের 28শে অক্টোবর রাজধানীতে লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করে মৃত্যু মানুষের উপর নৃত্য করেছে তারা। পিলখানায় আমার দেশকে পঙ্গু করে শেষ করে দেওয়ার জন্য তারা হত্যাকাণ্ড চালিয়ে 53 জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। শাপলা চত্বরে 5 মে আল্লাহর কোরআনের পাখি নির্দোষ নিষ্পাপ আলেম ওলামা এবং হাফেজদেরকে হত্যা করে রক্তের লেলিহান শিখায়, রক্তের দাগগুলো যেন না থাকে, মিডিয়া বন্ধ করে দিয়ে, তারপরে লাইট বন্ধ করে দিয়ে রাতের আধারে অপারেশন চালিয়েছে। যা তাদের নিজস্ব মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছে যে মাত্র 3 মিনিটে সব ছাপা করে দিয়েছি। ওসি মেহেদির নেতৃত্বে তদানীন্তন র‍্যাব মহাপরিচালক বাংলাদেশ থেকে পালাতক বেনজিরের তত্ত্বাবধানে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পালাতক প্রধানমন্ত্রীর পরামর্শে নির্দেশে আমার দেশের শিশু সন্তানদেরকে হত্যা করে লাশগুলো পর্যন্ত পাওয়ার ব্যবস্থা করে নাই। ঠিক না বলেন? বেনজির বলল আমরা 54টা লাশ পেয়েছি, আর পালাতক নিষ্ঠুর লেডি হিটলার বলল যে একজন মানুষও মারা যায় নাই, এরা বরং রক্ত মেখে রাত্রে ওরা শুয়েছিল, তারপর এই কাপড় নিয়ে দৌড় দিয়েছে, একজন মানুষও মরে নাই। আমার বন্ধুগণ, নিষ্ঠুরতার শেষ অবস্থাটা তারা ঘটিয়েছে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে নিরীহ ছাত্রছাত্রীদের উপর সমানে গুলি করে অত্যাচার করে
টিয়ার সেল মেরে, এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে আমার দেশের নিরীহ ছাত্রছাত্রীদেরকে হত্যা করে দেশ থেকে দাদার দেশে পালানোর মাধ্যমে, ঠিক না বলেন? তাদের একটা কেবলা আছে, তাদের কেবলা হচ্ছে ধানমন্ডির 32 নম্বর বাড়ি। এইটা তাদের তীর্থস্থান, এখানে গিয়ে তারা শান্তি পায়। তাদের দৃষ্টিতে এখানে গেলেই নাকি তাদের কলিজা শীতল হয়। তারা একটা কেবলা বানিয়েছে। অতএব এই দলে যদি কোনো মুসলমান থাকে, এই কেবলাকে ভেঙে তাদেরই উচিত ওখানে আল্লাহর একটি ঘর মসজিদ বানিয়ে বুঝিয়ে দেয়া যে আমরা এই বাড়িকে কেবলা মানি না, এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আমাদের স্লোগান নয়। আমাদের স্লোগান, আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না বলেন? খেয়াল করুন, এই কেবলাগুলো আমাদেরকে শুধুমাত্র ইসলাম থেকেই সরায়নি, বরং ফিতনার বড় বীজ বপন করে রেখেছে। এগুলো যতদিন থাকে ততদিন ফিতনাই ছড়াতে থাকে। ওই বাড়ি থেকেই হয়তো পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে কেমন করে একটি করদ রাজ্যে নিক্ষেপ করার মাধ্যমে মুসলিম এবং ইসলাম থেকে সরিয়ে রাখা যায়। আজ সেজন্য আজকে চিন্তা হচ্ছে কেবলা পরিবর্তনের আয়াত। কারণ আপনারা কেবলা যদি পরিবর্তন না করেন তাহলে আপনার কোনো উপায় থাকবে না। আপনারা যে কেবলা মানছেন এই কেবলা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, দুনিয়ায়ও শান্তি দিবে না, ঠিক না আমার বন্ধুগণ? এজন্য বলি, কোন হক্কানি পীরের দরবারে কোনো মাজার বাধাই করে তাতে লাল বাতি মানে মোমবাতি, লাল শালু কিংবা সেজদা করার কোনো ব্যবস্থা থাকে না। যারা ভণ্ড তারা তাদের পীরের কবরগুলোকে বাধাই করে করে এই রকম আস্তানায় পরিণত করে। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের গুরুর কবরটাকে এইভাবেই বানাতে চায়, হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদের কবরগুলোকে এভাবে বাধাই করে, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম। বন্ধুগণ, এইটা শুধুমাত্র আজকে শুনলাম যে এই কেবলা নাকি ভাঙার জন্য ছাত্র রেডি হয়ে গেছে, ভেঙে ফেলাইছে, খুব ভালো করেছে। এজন্য তার কারণে এই তীর্থস্থানে যারা যাবে তারা মুশরিক হবে। আল্লাহ তাআলা ওই দলের যারা মহব্বত করে ওই জায়গাটাকে ভাঙার মাধ্যমে মূলত আল্লাহ শিরক থেকে তাদেরকে বাঁচাই দিয়েছে। ইহুদি মুনাফিকরা মসজিদে জেরা তৈরি করেছিল। আপনারা জানেন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান উসসিসা বুনিয়ানাহু আলা যুরুফিন হারিম। তাদের কেবলা একটা বানিয়েছিল, উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে ঈমান থেকে ধ্বংস করা। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদটাকে আগুন দিয়ে পুড়িয়ে কেবলাটা নষ্ট করে দিয়েছেন, ঠিক না বলেন? অতএব মুসলমান হওয়ার পরেও নতুন কোন কেবলা তীর্থস্থান যেটা বানাবে সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, এর দ্বারা মূলত আর একটি জিনিস বোঝানো হচ্ছে, ক্ষমতা আপনার যত বড়ই হোক, পাশে আপনার যতই দাদা বাবু থাকুক, যদি দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কশ্চিনকালেও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন, যদি কেউ কখনো ইসলাম এবং মুসলিম জাতিসত্তা নিয়ে বাংলাদেশে কটাক্ষ করে, আলেমদের গায়ে যদি কেউ হাত তোলে, আলেমদেরকে যদি ফাঁসি দেয়, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবের মতো মানুষকে যারা ফাঁসির হুকুমের পর আবার জেলের মধ্যে হত্যা করে, বাংলাদেশের মধ্যে তাদের অস্তিত্ব থাকার কোনো সুযোগ থাকে না। অন্যান্য দলের যারা আছেন তাদের জন্য এই নতুন প্রজন্ম দারুণ মেসেজ দিয়ে যাচ্ছে। অতএব কথা এবং কাজ নিঃসন্দেহে হওয়া উচিত একেবারেই মেপে জুপে, আর না হলে প্রত্যেককে খেসারত দিতে হবে। আমার বন্ধুগণ, কেবলা কে হবে, কোথায় হবে, আল্লাহ রব্বুল আলামিনের এই দৃষ্টিভঙ্গির থেকে আমি আজ একটি পরামর্শ দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। নেত্রী পালায়ে গেছে। নেত্রী কি? দলের প্রধান কি? পালিয়ে গেছে।
পালানো হয় যখন, পালিয়ে যাওয়া, চোরেরা তো পালাবি, গৃহস্থরা রয়ে গেছে, চোরগুলা সব পালাইছে, ঠিক না? যারা এই জমিন আবাদ করবেন তারা রয়ে গেছেন। খেয়াল করুন, যদি কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো নেতা পালিয়ে যায়, তাহলে ওই দলের লোকেরা কি করবে? বুইনের হাত ধরে বোন চলে গেল, আপনাদের কথা একবার চিন্তাও করলো না। আমার ভাইরা, আপনাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত বলেছেন। আমি চিন্তা করলাম এই আয়াতের থিওরিটা আমার ওই হতাশা লীগদেরকে জানাই দেওয়া দরকার, ঠিক না বলেন? ওরা কি লীগ? হতাশা লীগ। হতাশা লীগ আছেন আপনাদের দেশে? এই হতাশা লীগ, হতাশা লীগের জন্য আল্লাহর কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আপনারা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। হতাশাগ্রস্ত জাতির জন্য, নেতা শূন্য দলের কর্মীদের জন্য আল্লাহ বলছেন, স্মরণ করো যখন ইউনুস তার জাতির উপরে কিছুটা ক্ষিপ্ত হওয়ার কারণে দজলা নদী পার হয়ে ওপারে চলে যাওয়া শুরু করলো। সে তো চলে গেল একা। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহকে বলে গেছে না পালাইয়েই গেছিলেন? পালিয়েই গেছেন। তার কারণ জাতিকেও বলেন নাই, আল্লাহকেও বলেন নাই। তিনি তার মতো করে চলে যাচ্ছেন যে এই জাতি দিয়ে কিচ্ছু হবে না। রাতের বেলায় পালিয়ে যাচ্ছেন, রাতের একটা অন্ধকার। এরপরে সেটা ছিল অমাবস্যার রাত, আল্লাহু আকবার। দ্বিতীয় হচ্ছে সমুদ্রের অন্ধকার, পানির মধ্যে আলো না অন্ধকার, এবং মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে ফি যুলুমাতিন সালাসা, তিন অন্ধকারের মধ্যে ইউনুস। পরে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ মাফ করেছেন, ঠিক না বলেন? আল্লাহকে ডাকার কারণে ইউনুস আলাইহিস সালাম কি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ইউনুস আলাইহিস সালাম পালিয়ে যাইয়া কিন্তু আল্লাহরে ভোলে নাই। সবসময় দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আপনাদের নেত্রী এমন এক দেশে চলে গেছে, সেখানে লুলু শোনা যায় বেশি, আল্লাহর নাম বেশি শোনা যায় না। শুধু তাই না, এমনও হয়েছে বিশ্বের কোন রাষ্ট্রই তাকে আশ্রয় দেয়নি, একটি রাষ্ট্র ব্যতীত। ওখানে থেকে সে বিভিন্নভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করে এই জাতির মধ্যে বিভেদ তৈরি করার মাধ্যমে আবার দেশটাকে অস্থিতিশীল তৈরি করতে চাচ্ছে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিনের কথা স্মরণ করো, ইউনুস যখন পালায়ে গেল, জাতির লোকেরা কি করলো? ইল্লা কওমা ইউনুস, কোন জাতির নেতাই পালায় না। আল্লাহ বলতেছেন যে কোন জাতির লোকেরাই এইভাবে পালানোর কথা না, কিন্তু ইউনুস ছাড়াই। ইউনুস যখন চলে যাচ্ছে, আমাকেও জানালো না, বলল না, জাতির লোককেও বলল না, একা পালিয়ে যাচ্ছে। তারপর আমি দেখলাম, যদি লাম্মা আমানু, যখন তারা আমার কাছে কান্নাকাটা করলো, সুবহানাল্লাহ। এখন ওনারা আল্লাহর কাছে কান্নাকাটা করবে, ওখানে বেশি ষড়যন্ত্র করছে। কান্নাকাটা কি করে আল্লাহ তাআলা ভালো জানেন। কান্নাকাটা যখন শুরু করে দিল, আল্লাহ বললেন, কাশাফনা আনহুম, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের উপর থেকে গজব সরাইয়া নিলাম। সুতরাং আপনাদের সামনে পথ একটাই, আপনার নেত্রী দোয়া ইউনুসও পড়বে না, কারণ ইউনুস তার জীবনে এখন সবচেয়ে বড় সমস্যা, ঠিক না বলেন? ইউনুস হয়েছে তার জীবনের বড় সমস্যা, দোয়া ইউনুসও পড়বে না এখন আর। অতএব আপনারা যদি ঈমান নিয়ে বাঁচতে চান, এ দেশে সুন্দর করে থাকতে চান, ষড়যন্ত্র বন্ধ করুন, জালেমদের পক্ষ ত্যাগ করুন, আল্লাহর উপরে ঈমান আনুন। দৃঢ় ঈমান আল্লাহর উপরে আনার মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করুন, এবং একেবারে প্রকাশ্যে ক্ষমা আছে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য নিজেকে একজন মর্তে মুজাহিদ হিসেবে আল্লাহর সামনে পেশ করুন। তাহলে আল্লাহ আপনার গুনাহও মাফ করবেন, হয়তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারেন।
কিন্তু কিন্তু মনে রাখবেন, ষড়যন্ত্র যারা পুরোটা করেছে তাদের কোনো রেহাই হবে না। বলেন না ইনশা, আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আর কোনো কাজ উল্টাপাল্টা করবেন না। হজ করতে গেছেন না আপনারা? হজ করতে প্রথম যখন আপনি জামারাত থেকে, মুজদালেফা থেকে পাথর নিয়ে জামারাতে যে শয়তানের গায়ে পাথর মারেন না, এটা প্রথম দিন কোন শয়তানের গায়ে মারেন পাথর? বড়টার গায়ে না? ওই দিন আর কেউ ধরে না, বড়টারে মাইরা পাথর টাথর নিয়ে চলে যায় কোথায়? তাবুতে চলে যায় মিনায় না? এই তো নাকি হজ করছেন না এখানে অনেকে? শোনেন, পরের দিন সকালবেলা যে আসে তখন মারা শুরু হয় কোনটারে? একেবারে ছোটটা থেকে। ছোটটার গায়ে 7টা, মাঝের গায়ে 7টা, এরপর বড়টার গায়ে। এর পরের দিন আইসে আবার কাকে? একেবারে ছোটটা থেকে। সুতরাং আপনাদের কিছু বড়টারে এখন সাইজ করা হচ্ছে, ছোটগুলা লাফালাফি করেন না। এর পরের ধাপেই কিন্তু এক গুড়িটা হইতে শুরু হবে। আমি একটা তথ্য ফাঁস করে যাই, একেবারে ওয়ার্ড ইউনিটের ছোট্ট নেতা হইতে শুরু করে বুড়াটা পর্যন্ত ম্যাক্সিমামদের নাম অলরেডি গোয়েন্দা, এই গোয়েন্দা না, নতুন গোয়েন্দা বাহিনী আছে, সেই গোয়েন্দাদের হাতে চলে গেছে। অতএব একেবারে ভালো হয়ে যান। মাসুদ ঠিক আছে কিনা? ওই ডায়লগটা ঠিক আছে মুরব্বী? মুরব্বী ঠিক আছে তো? বাস এইগুলো ঠিকঠাক মতো চলবেন। 18টা বছর পর্যন্ত নির্যাতন করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন। এগুলো কি? অবৈধ ক্ষমতায় ছিলেন, মেয়েদেরকে ধর্ষণ করেছ, কেটে টুকরা টুকরা করেছ। নিজের দেশটাকে আর মাত্র 18 দিন বাকি ছিল লিখে দেওয়ার জন্য দাদাদেরকে। শোনো আমার যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, তুমি কিসের দল করো? 18 দিন বাকি ছিল মাত্র। গোয়েন্দাদের কয়েকজন লোক যখন এটা জানার পরে ছাত্র সমাজকে উজ্জীবিত করলো, আওয়ামী বিএনপি শেষ, জামাত দিয়ে কাজ হচ্ছে না, হেফাজত পাচ্ছে না, চরমনাই পাচ্ছে না, শেষ পর্যন্ত ছাত্ররা বলল আমরা জীবন দেব, কিন্তু বাংলার 1 ইঞ্চি জমিন কোনোদিন ভারতের হাতে তুলে দেব না। ওরা চূড়ান্ত পর্যায়ে এসে জীবন দিয়েছে, তোমরাই হত্যা করেছো। তোমাদের নেতা বলছিল এই আন্দোলন থামানোর জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট, নিজেদের সবকিছু ছিল, কিন্তু তোমাদের কপালে আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহ নিজে। এত অত্যাচার আল্লাহ সহ্য করে নাই। ইতিহাসে তোমরা কলঙ্কের যে দাগ ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। যেভাবে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, আবার জাতির নেতৃত্ব দিয়েছেন, তওবা করো। তবে ওই নামে আর আসতে পারবা না, নতুন নামে ফিরতে হবে এবং বছর গুনতে হবে 100 বছর। ইতিহাস 100 বছর আগে ঘাড় উঁচু করতে পারবে না। আর আপার কথা, উনি যে চলে গেছেন উনি আর আসিবেন না। আপনারা খুব ঠান্ডা মাথায় বসে থাকতে পারেন। ভালো হন, ভালো থাকুন, দেশটাকে আবার গড়ি। আল্লাহ আমাদের কবুল করুন। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। অর্থ হচ্ছে, অচিরেই তোমার এই ইসলামী বিপ্লবের ধারা এবং নতুন যেই তুমি কিবলা আমার হুকুমে তুমি নিয়েছো, মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম তথা বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে, যারা অজ্ঞ মূর্খ তারা বলতে শুরু করবে
যে এটা কি হলো, তাদের আবার নতুন কিবলার কি প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও, মাশরিক মাগরিব পূর্ব পশ্চিম যা দেখো তোমরা, উত্তর দক্ষিণ সবগুলোই একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ যাকে চান তাকে সত্য সঠিক নির্ভুল পথে পরিচালিত করেন। শুধু তাই না, নবী তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এজন্য যেহেতু তুমি একটি নতুন রাষ্ট্র কায়েম করেছো মদিনায়, সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র যখন নতুন হবে, কেবলাও তখন নতুন হবে। আমাদের কেবলা পরিবর্তনের দরকার নাই, কিন্তু আমাদের কেবলা তো চেঞ্জ করে ফেলেছে। বাংলাদেশের মুসলমানদেরকে পশ্চিম দিক থেকে ফিরাইয়া পূর্ব দিকে এই দেশটার কেবলা বানাই দিছিল আমাদের পালাতক বাবুজান, ঠিক না বলেন? আমাদের কেবলা ভারত বানানো শুরু করেছিল, দিল্লিকে আমাদের কেবলা বানানো শুরু হয়েছে। এই জন্য বর্তমান প্রজন্মের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা। বলেন দিল্লি না ঢাকা। আমাদের কেবলা হলো পশ্চিম দিকে বাইতুল্লাহ, কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে, মুসলমান সন্তানদেরকে শেখানো হচ্ছে পাঠা বলির সওয়াব। দুর্গা পূজা কেন হয়, মনসার পূজা কেন করে, তাদেরকে শেখানো হচ্ছে লক্ষ্মী পূজা করার উপকারিতা কি, গণেশের পূজা করলে কি হয়, শীতলা পূজার উপকারিতা কি, পেঁচাকে কেন পূজা করা হয়। এই রকম কাহিনী দিয়ে আমার নতুন প্রজন্মকে ভরপুর করে দিয়েছিল বইগুলো, সংস্কৃতি দিয়ে, ঠিক না বলেন? হাজার হাজার মূর্তি বানিয়েছে তারা, তার বাবার মূর্তি বানিয়েছে শুধু রাখার জন্য না সিজদা করার জন্য? যদি আরো ক্ষমতায় থাকতে পারত, আপনাদের সন্তানদেরকে, আমাদের স্কুলে পড়ুয়া সন্তানদেরকে, এমনকি মাদ্রাসার হুজুরের মাথার উপরেও তো তার বাবা এবং তার ছবি টানাতে বাধ্য করা হয়েছিল। ছবি না টানালে সেই হুজুরের অবস্থা 12টা। এরে বানাইতো জামাত, এরে বানাইতো চরমনাই, একে বানাইতো জঙ্গিবাদ, একে বানাইতো দেশদ্রোহী, একে বানাইতো স্বাধীনতা বিরোধী, তারপর অত্যাচার করা হতো। তাদের পুলিশ, তাদের দলের যেই সমর্থকরা আছে, নেতা কর্মী আছে, তাদের সবার সামনে তার বাবার মূর্তিটা রেখে স্যালিউট আদায় করা শুরু করতো, যেমনটা নমরুদ করতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তবলিগ ওয়ালাদের বাংলাদেশ, হেফাজতে ইসলামের বাংলাদেশ, জামাত ইসলামীর রক্তক্ষয় এবং জীবনক্ষয়ী বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, হাফিজের বাংলাদেশ, সিজদায় রত হওয়া তাহাজ্জুদ গুজার নারী পুরুষের বাংলাদেশ। এত তাড়াতাড়ি এই কোটি কোটি সন্তান মুশরিক হয়ে যাবে কোন এক মরা নেতার মূর্তির সামনে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। এই জন্য ওদেরকে পরাজিত করাইয়া সব মূর্তিগুলোকে ভাঙ্গাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মুসলমান সন্তানকে মুশরিক হওয়া থেকে হেফাজত করেছেন। আপনারা দেখেন এক অ্যাঙ্গেলে, আমি দেখি অন্য অ্যাঙ্গেলে। সুতরাং ওই দলের লোক যারা আছেন তাদের সিজদায় পড়া দরকার। তোমার নেত্রী পালিয়ে গেছে, ক্ষমতা গেছে, কিন্তু আমার দেশ বেঁচে গেল, ভারতের করজ রাজ্য হলো না, আমার দেশ স্বাধীন হলো, মানুষ, নির্যাতিত মানুষগুলো মুক্তি পেয়ে গেছে। এই জন্য নতুন করে আবার দেশটাকে বানানোর কাজে অংশগ্রহণ করুন, কোনো দুষ্টামি করবেন না, কারণ পরের মার কিন্তু ছোটটা হইতে শুরু হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি যে মাঝে মধ্যে আসমানের দিকে তোমার চেহারাটা উঁচু করে কি চাও, আমি আল্লাহ কিন্তু সেটা দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে মাথা উঁচু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার চেহারা আমি দেখতেছি।
নবীর সামনে দিয়ে কেউ হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী এখনো সামনে আগায় নাই, তোমরা আগাইলে কেন? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। চেহারার দিকে আল্লাহ যেমন তাকিয়ে থাকেন, নবীর প্রত্যেকটা পদক্ষেপের দিকে আল্লাহ তাআলা তাকায়া থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথাগুলোর দিকে, আল্লাহ নবীর কথাগুলোর দিকে আল্লাহ তাকায়া থাকেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বেশি হয়ে না যায়। সুবহানাল্লাহ। আমার নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আমার আল্লাহ তাকায়া দেখে। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ও চাঁদ কম্বলওয়ালা, দাঁড়িয়ে যাও, আর ঘুমায়ও না। নবী আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায়, আল্লাহ ডাক দিয়া কে আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর স্ত্রীগণ হঠাৎ করে দেখতে পেলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বানানো খাবারটা নবী খুব পছন্দ করেন, মধু দিয়া, দুধ দিয়া। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘি দিয়ে, এর সাথে সাথে আরো কিছু ফ্রুটস মিশাইয়া সুন্দর করে একটা খাবার বানায়, এত সুন্দর সুগন্ধি আসে। এই কথাগুলো অন্যান্য স্ত্রী যারা, তারা একটু বরদাস্ত করতে কম পারল। হঠাৎ করে আল্লাহ নবী স্ত্রীর ঘর থেকে খাবারটা খেয়ে বেরিয়ে আসলেন, খাবারে এত সুগন্ধি, রেসিপিটা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খুব বেশি ভালো করে তৈরি করতে পারতেন, যা আয়েশা সহ অন্যান্য কোনো স্ত্রী এইটা পারতেন না। কিন্তু এই দুনিয়ায় দেখবেন একজনে পারে আর একজনে পারে না। যারা পারে না তারা কথা বলা শুরু করে, যারা পারে তাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলে? ওই সময়ও ঠিক এইটাই হয়েছিল। নবীর স্ত্রীরা আল্লাহ নবীকে বলতেছে, নবী গো, আপনার মুখ থেকে খুব দুর্গন্ধ আসে। অন্য স্ত্রীরা সবাই কয় দুর্গন্ধ, আর নবী দেখতেছেন এটা বড়ই সুগন্ধ। এটা কি দুর্গন্ধের কারণে বলছে নাকি খাবারটা ত্যাগ করার জন্য বলছেন? এটা কি মহব্বতে বলছে না রেশারেশি করে বলছে? রেশারেশি। তাহলে বোঝা যায় নবীদের স্ত্রীদের মধ্যে এইরকম একটা মানসিকতা ছিল। আর আপনার আমার বউয়ের মধ্যে থাকবে না? মনে হয় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাদু খাবারটার ব্যাপারে বললেন, এখন থেকে আমি এটা আমার জন্য হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কথার প্রতিবাদ করতে গিয়ে বললেন, নবী গো, লিমা তুহাররিম, তুমি কেন এইটাকে নিষিদ্ধ করো, কেন হারাম করো? মা হাল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালালের অনুমতি দিয়েছেন, সেইটাকে হারাম করার অধিকার তোমার নাই। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীর দেখে দেখে রাখতেছেন। নবী আমার ঘুমায়, বাহির থেকে ডাক দিয়া একজনে কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এইভাবে আমার নবীকে কোনোদিনও ডাকবা না। তার কারণ আইয়ুহান নবী বলো, আইয়ুহার রসুল বলো, মুহাম্মদ নাম এইভাবে ডাইকা ডাইকা আমার নবীকে তুমি ছোট করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা আসমানের দিকে ওঠে। আজ খুব মনে পড়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেব, বিনে অপরাধে তারে 13টা বছর জেলের প্রকোষ্ঠে রাখলো এই জালেম, ঠিক না বলেন? আপনাকে আসতে হবে আপা, খুব প্রয়োজন। তার কারণে হাজার হাজার মানুষ হত্যার দায় নিয়ে আপনি দাদার দেশে বসে থাকতে পারবেন না। বাংলাদেশে আসতে হবে এবং আপনার এই ফাঁসির রায় জাতি দেখে কিছুটা হলেও তৃপ্ত বোধ করবে, ঠিক কিনা বলেন? বহু প্রয়োজন আপনাকে, আপনার চেলা চামুন্ডা যা আছে সব প্রয়োজন, বহুত প্রয়োজন। চট করে আসবে। তোমাদের কি লজ্জা নাই? হিসাব করো না কি অবস্থা করে গেছো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখতেছি নবী, তুমি যে আসমানের দিকে তাকাও। আল্লামা সাইদি সাহেব যখন আদালতে নিতে, তখন দেখতাম কিছু দৃশ্য আপনারা দেখবেন, আসমানের দিকে তাকাইয়া কি যেন বলে আল্লাহ তাআলার কাছে।
যেই কথাগুলো তিনি বলেছেন প্রত্যেকটা কথা ফলেছে। আল্লাহর কত বড় ওলি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহ তার পরিবারটার উপর তোমার রহমত নাযিল করো। এরকম শহীদ পরিবার যারা আছেন আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এবার কাজ করো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তুমি এখন থেকে তোমার চেহারাটা মসজিদুল হারামের দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। নবী গো, যেখানেই থাকো না কেন সেখান থেকে কিবলা হিসাবে এখন থেকে তুমি এই বাইতুল্লাহ কি গ্রহণ করে নিও। এজন্য আমরা বাইতুল্লাহর দিকে মুখ ফিরাই। তাহলে আসলে কি আমরা বাইতুল্লাহকে সেজদা করি নাকি আল্লাহর হুকুমে কিবলার দিকে আল্লাহকে সেজদা করি? অতএব আমাদের কিবলা কোনটা? কাবা। এখন ব্যাপার হচ্ছে, একটি রাষ্ট্র যখন হয় তখন তো কাউকে না কাউকে সামনে রেখে একটা নীতি নির্ধারণ করে। তাহলে যেহেতু মসজিদুল আকসা ইহুদিদের, এই জন্য মানে তাদের কেবলা, এই জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে আজমাইন বিব্রত ছিলেন যে ওদের কেবলা কেন হবে, আমরা স্বাধীন, আমাদের তো একটা কেবলা থাকা দরকার, আমাদের একটা নিজস্ব স্বকীয়তা থাকা দরকার। ঠিক ওই মুহূর্তে এই আয়াত নাজিল হয়েছে যে নবী তুমি ওদের কেবলার মানার দরকার নাই, এখন তুমি তোমার জন্য আমি আল্লাহ কেবলা নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের কেবলা কোনটা? কাবা, বাইতুল্লাহ। অতএব আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো নবী গো, ওয়ালা ইন ইত্তাবা'তা আল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবি'উ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবি'ইন কিবলাতাহুম। আল্লাহু আকবার। এখানে এসে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবী গো, যাদেরকে আমি আহলে কিতাব দান করেছি, তাওরাত ইনজিল দিয়েছি, তাদের অনুসরণ, তাদের কিবলাকে তারা অনুসরণ করবে, কিন্তু তুমি তাদের কিবলাকে অনুসরণ করতে পারো না। মা আনতা বিতাবিইন কিবলাতাহুম, তাদের কিবলা তুমি অনুসরণ করতে পারো না। ওমা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দিন, মনে রাখবে প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কিবলা রয়েছে। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। হে রাসূল, এই কিবলার পরে, আমি নির্ধারিত কিবলা দেওয়ার পরে নতুন কোনো কিবলা যদি তুমি তৈরি করো এবং বানাই নাও, তাহলে সেটা কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তবে না বুঝে না জেনে তুমি অন্য কাউকে বা অন্য কিছুকে নিজের কেবলা ধারণা করবে না, তাহলে এটা করলে তুমি কিন্তু জালেম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর মানে এটা একটা বড় জুলুম হয়ে যাবে, কারণ কেবলা নির্ধারণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, এই আয়াত কখন নাজিল হলো? হিজরতের পরে 17তম মাস, অর্থাৎ 12 আর 5 কত? প্রায় 1.5 বছর। হিজরতেরও পরে 1.5 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করতেছিলেন। নবীজির এক সাহাবিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ 2 রাকাত আদায় করলেন মসজিদুল আকসার দিকে ফিরে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন যে এখন থেকে তুমি সরাসরি দক্ষিণ দিকে যেটা কিবলা আছে, অর্থাৎ বাইতুল্লাহ মক্কায়, তুমি এই দিকে তোমার কিবলাটাকে ফিরাই দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করেন নাই, সাথে সাথে বাকি 2 রাকাত সাহাবীদেরকে নিয়ে
মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এটা হচ্ছে আনুগত্য। এটা কি আনুগত্য। সুতরাং আমাদের জীবন চলার পথে নেতৃত্বের চেঞ্জ হতে পারে, আনুগত্যের যেন কোনো চেঞ্জ না হয়, খুব সাবধান। এখান থেকে আমার একটি ঘটনা মনে পড়ে, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আপনারা জানেন এই আয়াত নাজিলের পরই ইহুদিরা বলা শুরু করলো মুহাম্মাদের আবার নতুন আর একটা ফিতনা তৈরি করেছে, নাউজুবিল্লাহ পরে। সেটা কি? নতুন করে আবার কেবলা বানান লাগলো কেন? কারণ ইহুদিরা মনে মনে মজা মারতেছিল, আমার দিকে তাকান, মজা মারতেছিল যে যদিও তারা ইসলাম নামের আরেকটা ধর্মের কথা বলে, যিশু খ্রিস্টের বাইরে, মুসার বাইরে, ইব্রাহিমের বাইরে শেষ নবী হিসেবে মোহাম্মদকে বলে, কিন্তু কেবলা তো আমাদেরটা ঠিকই রেখেছে। এইটা ছিল তাদের একটা মজা নেওয়ার বিষয়। আজকেও বাংলাদেশে একটি রক্তক্ষয়ী বিপ্লব হলো। বাংলাদেশ থেকে স্বৈর শাসক ভারতের দালালরা চলে গেছে, কিন্তু এখনো যদি ওই স্বৈর শাসকের লোকেরা এবং ভারত যদি দেখে যে এখনো আমার দেশে দালাল কিছু আছে, বাংলাদেশে দালালের অভাব নাই, কথা তো আমারটাই চলে, আমি যা চাই সেটাই তো তারা করতেছে, তাহলেও মনে রাখবেন তারা কিন্তু খুব বেশি আত্মতৃপ্তিতে উল্লাসিত হবে। সুতরাং পুরো ব্যবস্থাপনাটাই চেঞ্জ করে দিতে হবে। যারাই দালালি করে তাদেরকে ধরে ধরে জাতির সামনে দেখিয়ে দিতে হবে এরা হচ্ছে ভারতের দালাল, এরা হচ্ছে স্বৈর শাসকের দালাল। তার কারণ সেদিন ইহুদিরা তৃপ্তি বোধ করতেছিল যে আমাদের ধর্মের তারা অনুসারী হয়নি, তাতে কি? কিন্তু দেখো কেবলা তো আমাদেরটাই মানে, কেবলা তো আমাদেরটাই মানে, কথা তো আমাদেরটাই শুনে। এই তৃপ্তির ঢেকুর তাদেরকে গিলতে সুযোগ দেওয়া যাবে না। আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের জন্য এই আন্দোলন হয়েছে, আমার দেশের নিষ্পাপ ছাত্ররা জীবন দান করেছে, ঠিক না? পুরোটা চেঞ্জ করে ফেলতে হবে, ভেতর থেকে পুরো সংস্কার করতে হবে। প্রয়োজনে সময় দেওয়া লাগলে আমরা সময় দেব, কিন্তু পূর্ণ সংস্কার আমরা দেখতে চাই। সেই সংস্কার হবে আল্লাহর কোরআনের সংস্কার, সেই সংস্কার হবে নবীর আদর্শ কায়েমের সংস্কার, ঠিক না বলেন? আগের সেই পোস্তা আস্ত পচা যেই সংবিধান আমার দেশে এই 54টা বছর পর্যন্ত চোর তৈরি করলো, দুর্নীতিবাজ তৈরি করলো, খুনি তৈরি করলো, দর্শনকারী তৈরি করলো, মদখোর তৈরি করলো, অর্থ পাচারকারী তৈরি করলো, অবৈধ ক্ষমতা স্বৈর শাসক তৈরি করলো, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচারকারী তৈরি করলো। এই সংবিধানের ধারক বাহক এমপি মন্ত্রীরা তো এই সংবিধান মেনে এত আকাম কুকাম করেছে, সুতরাং এই সংবিধান আর চলবে না। এবার পরবর্তী পার্লামেন্ট হবে, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দুনিয়াটা, দেশটা চালালেন। কোরআনের আইন কার আইন? আল্লাহ তাআলার আইন। আমরা তো অনেক আইন দেখলাম, শেষবারের মতো এবারের মতো আমরা সামনে দেখব আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের আইন মানে কি? জামাত ইসলামের আইন, সরমনাই হুজুরের আইন, হেফাজতে ইসলামের আইন, বিএনপির আইন না, বরং কোরআনের আইন মানে কার আইন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব, ঠিক না? তা মনিবের আইন, মনিবের হুকুম না মানলে ওই গোলাম দিয়ে আল্লাহর কোনো কাজ আছে? তো গোলামিত্ব টিকে থাকে কি নামাজের মধ্যে না হুকুম মানার মধ্যে? অতএব আল্লাহর হুকুম কোরআনে 500 মহকামাত আয়াত আছে, আমার ডানে বামে আলেম ওলামা রয়েছেন। সুতরাং এই 500 আয়াতের একটাও আমার দেশে সচল নাই। আছে ব্রিটিশ আইন, আমেরিকার আইন, ভারতের আইন। সুতরাং পরবর্তী হবে, আমরা যেহেতু আল্লাহর গোলাম, যারা নিজেদেরকে বলে ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমার গোলাম, এই কথা যারা বলেন, আগামী পার্লামেন্টে তারা প্রত্যেকে আল্লাহর কোরআন বিজয়ের জন্য সমর্থন দিতে হবে। কে কে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটা সংস্কার চান, আমাদের কেবলাটাকে চেঞ্জ করে ফেলতে হবে।
15টা বছর পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত প্রত্যেকটা দল এবং গোষ্ঠী ভারতকে কিবলা বানিয়ে কাজ করছে। ভারতের এজন্য স্বপ্ন হলো তোরা আমাদের গোলাম, কারণ আমরা তোদের কিবলা। এই পালাতক গভর্নমেন্ট এসে তো দেশটাকেই লিখে দিল, কিন্তু রক্ষা করেছেন কে? জীবন বিনিময়, রক্তের বিনিময়। আমার কাছে একটি হাদিস খুব মনে পড়ে। আল্লাহর নবী বলেছেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল, যদিও আমার উম্মত কিন্তু তার একটা ছোট্ট গোষ্ঠী এমন হয়ে যাবে, এই গোষ্ঠীটা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে সম্পর্ক গড়ে তুলবে। উম্মতের সবাই নেই, একটা গোষ্ঠী। কাদের সাথে? মুশরিক মানে কারা? মূর্তি পূজারীরা। তাদের সাথে সম্পর্ক গড়বে, এমনকি খাতিল পাতাতে পাতাতে শেষ পর্যন্ত মূর্তি পূজাও শুরু করবে। আমার কাছে আশ্চর্য লাগে, সংসদে দাঁড়িয়ে, বাংলাদেশের মতো সংসদে দাঁড়িয়ে দাড়িওয়ালা পাঞ্জাবি পরে এক লোক মুজিব কোট গায়ে দিয়ে বলল কেমনে যে আমার পুত্রবধূ ভারত গেলে সে মন্দিরে যায়, পূজা করে, আর বাংলাদেশে আসলে সে নামাজ পড়ে। কই, আমার পুত্রবধূর ঈমান তো নষ্ট হইল না? ঈমান নষ্ট হবে কি? ঈমান থাকলেই না নষ্ট হয়। আমার ভাই সুন্দর কথা বলছে, ঈমান থাকলেই না নষ্ট হয়। আপনি চিন্তা করুন, টাকলার মতো এক লোককে যখন সংসদে ঢুকানো হলো, নায়ক নায়িকা, ফুটবল খেলোয়াড় হইতে শুরু করে ক্রিকেটার সব দিয়ে ভরপুর সংসদ। এটা একটা ছেলে খেলা ছিল। আগামী দিন এই সব চলবে না। আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক আছে কিনা বলেন? আমরা সব দেখেছি, আমরা কোরআনের শাসনটা দেখতে চাই, যে শাসন দিয়েছেন আল্লাহ, যে শাসন সাজিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সন্তানগুলো বেনমাজি থাকবে না। তাহলে আমরা কেবলা চেঞ্জ করতে রাজি হয়ে গেলাম। আমরা এখন আর কেবলা ভারতের দিকে নাই। নতুন প্রজন্ম ভারতকে বরদাস্ত করে না, ঠিক না বলেন? ওরা চেয়েছিল জোর করে হলেও ভারত প্রীতি বাড়াও, কিন্তু না, এই ভারতের সাথে সখ্যতা করে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। ভারতের সাথে যারাই সখ্যতা করে নাই তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করার সবচেয়ে বড় কারণ, তারা রয়ের দালালি করে নাই, ভারতের গোলামিত্ব প্রভুত্ব মেনে নেয় নাই, যার কারণে টার্গেট করে করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আজও যারাই ভারতের আধিপত্যবাদে মাথা নত করে থাকবে, তাদের জন্য ভারতের অনুকম্পা থাকবে, কিন্তু আমরা স্বাধীন দেশ, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, প্রভুত্ব থাকবে না। এটাই চূড়ান্ত, ঠিক না বলেন? ভারতের সাথে আমাদের কি থাকবে? বন্ধুত্ব থাকবে, কিন্তু প্রভুত্ব থাকবে না। আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের স্বাধীন পতাকা আছে, সংবিধান আছে, আমাদের স্বাধীন সীমান্ত আছে। সুতরাং আমার সীমান্ত আমি রক্ষা করব। আমার সীমান্ত নিয়ে আপনাদেরও মাথা ব্যথা করার দরকার নেই। আমার দেশটা আমাদের থাকুক, তোমাদের দেশ তোমাদের থাকুক, মাঝখানে বন্ধুত্ব থাকুক হৃদয়ে হৃদয়ে। এটাই হোক আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের দাবি, আমাদের প্রেরণা। সবাই বলেন আমিন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আপনারা শুনছেন? কার সন্তান? আসমাটা কে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আসমা বিনতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের নাম হলো আব্দুল্লাহ, স্বামীর নাম হলো জুবাইর, এজন্য তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। হিজরতের সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেগন্যান্ট ছিলেন। নিজের হিজরতের সময় একটা পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন আব্দুল্লাহকে। আব্দুল্লাহ আল্লাহর নবীর কোলের মধ্যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনলেন। খেজুর চিবিয়ে কিংবা শুধুমাত্র নিজের মুখের লালা মোবারক আব্দুল্লাহর মুখের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দান করলেন। আসমার বয়স যখন প্রায় 100 বছর, তখন তিনি অন্ধ হয়ে যান। মাঝখানে তো আল্লাহর নবী চলে গেছেন, আবু বকর বিদায় হলেন, ওমর বিদায় হলেন, উসমান বিদায় হলেন, আলী বিদায় হলেন, একের পর এক। তারা তো 30 বছরে এই খেলাফত মিনহাজে আলান নবুওয়া শেষ হলো। শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফের একটা যখন অত্যাচার শুরু হলো, তখন নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। আব্দুল্লাহ ইবনে জুবাইর সত্যের পক্ষে। শেষ পর্যন্ত তাকেও হত্যার জন্য উদ্রেক করা হলো। হত্যার জন্য প্রস্তুত করে যখন আনা হলো, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাত পা বাঁধা হলো। কিন্তু তার আগে যুদ্ধ যখন হবে তখন মায়ের কাছে আসছে, শরীরের মধ্যে লোহার পোশাক পরা, মাথায় হেলমেট পরা, ধারালো তলোয়ার হাতের মধ্যে। মা এভাবে হাত দিয়ে দেখতেছেন, বলে বাবা তোমার শরীরের মধ্যে এত পোশাক কেন? বলল মা আমি যুদ্ধে যাচ্ছি, এই জন্য যুদ্ধের পোশাক পরেছি। বলল কোনো বীর পুরুষ কোনোদিন এত পোশাক পরে যুদ্ধের ময়দানে যায় না, কারণ তুমি যাচ্ছ শহীদ হওয়ার জন্য, এত পোশাক থাকলে তুমি শহীদ হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি দেখেছি জুলাই আগস্টের আন্দোলনে বুলেটের সামনে, গ্রেনেডের সামনে আমার দেশের মুক্তিকামী ছাত্র জনতা খালি গায়ে দাঁড়িয়েছিল, মনে পড়ে আপনাদের? গেঞ্জিও খুলে ফেলেছিল। এদেরকে ঠেকানো আর সম্ভব না। আগামীর দিন তারা বিল্ড আপ করবে ইনশাআল্লাহ। শেষ অবধি যা হলো, বলল যে মা আপনাকে খুশি করার জন্য শুধু এটা পড়েছি, আপনি যেন বুঝতে পারেন এই যুদ্ধে আমার কেউ মারতে পারবে না। বলল যে আমি তোমার সেই মা না, যেই মা শাহাদাতকে পছন্দ করি না, বরং শহীদ হতে পারলে আমি আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করব। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবার গায়ের লোহার পোশাকটা খুলে ফেললেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীরটা শুকতেছেন, এভাবে বলল মা কি করছেন? বলল যে শেষবারের মতো তোমার শরীরের ঘেরানটা শুকে নিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর এই প্রিয় বান্দা বলল আম্মু গো, হাজ্জাজ ঘোষণা করেছে আমাকে যদি সে হত্যা করতে পারে, পরাজিত করতে পারে, তাহলে আমাকে পা দুইটা উপরে উঠাইয়া যেভাবে পশুর ছাল, পশুর চামড়া খসায়, সেইভাবে সে আমার চামড়াটা খসিয়ে নিবে। হযরতে আসমা বললেন একটা দুম্বাকে যদি জবেহ করা ফেলে হয়, জবেহ করার পরে তার চামড়া কোন দিক থেকে খসাবে এই চিন্তা করে দুম্বার সময় নষ্ট করা উচিত নয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ হলো। যুদ্ধের শেষ পর্যায়ে যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বন্দী হয়ে গেলেন, হাজ্জাজের কাছে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্র ক্ষমতা তার হাতে। জিজ্ঞেস করা হলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি? বলল আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ে আমার মাথাটা আমার মাবুদের কাছে উৎসর্গ করে দেব। হাজ্জাজ বিন ইউসুফ সিজদায় নামাজটা দেরি করলেন না, একটু তাড়াতাড়ি শেষ করলেন। বলল নামাজ তাড়াতাড়ি করলা কেন? বলল যে তুমি মনে করতে পারো আমি নামাজ দীর্ঘ করেছি তোমার হত্যা থেকে বুঝি বাঁচার জন্য, এই জন্য মাবুদকে সিজদা করেছি, কিন্তু খুব লং টাইম নেই। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। শেষ পর্যন্ত বলল ওরে জবেহ করে ফেলো। আসমানের দিকে যখন চিৎ করা অবস্থায় তখন
আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আসমানের দিকে মুখ, বললেন ওই আসমান আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ, তোমরা গোপন যা করো আর প্রকাশ করো সব কিছু আল্লাহ তাআলা জানেন। বললো যে কাজ করো, ওর মুখটা উপর করে ফেলো। চিৎ করা থেকে যখন সৈন্যরা ধরে উপর করে ফেললো, তখন আব্দুল্লাহ আল্লাহ তাআলার অন্য একটা আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি, মাটির মধ্যেই আমি বসবাস করতে দিয়েছি, একদিন মাটির মধ্য থেকেই তোমাদেরকে হাসর করাবো। এখানেও কার কথা বোঝায়? আল্লাহর কথা। এবার বলল, ওরে মুখটা পূর্ব দিক করে ফেলো। পূর্ব দিকে যখন মুখটা ফিরিয়ে দেয়া হলো, সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। পূর্ব পশ্চিম যা বলো সব কিছু আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। ও তুমি তাহলে পূর্ব দিকেও আল্লাহকে তালাশ করো। বলল ওর মুখটাকে পশ্চিম দিকে ফিরিয়ে দাও। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আর একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। বলল ওই দিকেও সে আল্লাহকে তালাশ করে। হাজ্জাজ বিন ইউসুফ কাফের না মুসলমান নাম শোনায়? মুসলমান নাম শোনায় না? কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কত এক নেককার বান্দাকে হত্যা করলো। ৮০,০০০ আলেমকে হত্যা করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ। আর এই হাজ্জাজ বিন ইউসুফকে ফতুয়া দেওয়ার জন্য একদল হুজুরও তার পক্ষে ছিল। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে বহু জালেম শাসক নামে মুসলমান হবে, কিন্তু হকপন্থী আলেমদেরকে হত্যা করবে। আর হালুয়া রুটি মার্কা কুকুর মার্কা কিছু আলেমকে তাদের পক্ষে ফতুয়া নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিতে চাইবে। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, প্রিয় কুমিল্লাবাসী, হাজ্জাজ বিন ইউসুফ বলল যে হত্যা করে ফেলো, আর দেরি করো না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলল, রাব্বুল আলামিন, একটা দোয়া তোমার কাছে শুধু করি, আমার পরে এই হাজ্জাজ যেন আর কোনো মানুষকে হত্যা করতে না পারে, কোনো আলেমকে যেন আর হত্যা করতে না পারে, এই ব্যবস্থা করে দিও। হাজ্জাজ বিন ইউসুফ শেষ পর্যন্ত ওই দিন থেকেই পাগল হয়ে গেল। কি হয়ে গেছে? না, আমার কথা জবাব দিতে হবে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। মাথা ঠিক নাই, কি খায় কি পরে, নিজে পায়খানা করে নিজে খায়। এটা তার জীবনী পড়ে দেখেন আপনারা। এরপরে তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর থাকতো, প্রচন্ড মাথা ব্যথায় সে চিৎকার করতে থাকতো। তার শরীরের মধ্যে কেউ যদি হাত দিত তাহলে ওই ব্যক্তিরও 3 দিন 3 রাত পর্যন্ত ওই রকম জ্বর আর মাথা ব্যথা হইতো। যখন এই অবস্থা হয়েছে, তার যত্ন করার মতো আর কোনো লোক খুঁজে পাওয়া গেল না। কোনো ডাক্তার তার কাছে যায় না, কেউ ঔষধ দেয় না। একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সেই ব্যারিকেডের মধ্যেই কেবলমাত্র সে থাকতো, লোহার বেড়া, ওইটার মধ্যে চিৎকার করত, কুকুরের মতো ঘেউ ঘেউ করত। আর একটু খাবার দূর থেকে কেউ দিত, ওই পায়খানা প্রস্রাবের মধ্যে পড়তো, ওইগুলো উঠাইয়ে খাইত। এত বড় প্রতাপশালী একজন স্বৈর শাসক, তার শেষ পরিণতি এই হয়েছে। আমার মন বলছে, যারা আল্লামা সাইদি সাহেবকে গ্রেপ্তার করে রেখেছে, মামুনুল হক সাহেবের মতো মানুষকে যারা ডাকাতের হাত করা, চুরির শিকল এবং খুনিদের
রশি যারা তাদের কোমরে পরিয়েছে, আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের জসিমউদ্দিন রহমানী সাহেবের মতো মানুষকে যারা পীড়ন দিয়েছে, আমার দেশের এরকম অগণিত আলেম ও উলামা যারা মাওলানা আব্দুস সুবহান মরহুমের মতো মানুষকে যারা জেলের মধ্যে হত্যা করলো, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষকে যারা ফাঁসি দিল, ঠিক তার পাশাপাশি এরকম অগণিত আলেমকে যারা পীড়ন করলো, নুরুল ইসলাম কাসেমি, আরে কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আমার চোখে দেখা কত বড় একজন মর্দে মুজাহিদ, আমাদের ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ভাইকে যারা পীড়ন করলো, উলঙ্গ করে ফেলেছিল তাকে। আমার ভাইয়েরা, কে বাঁচি কে মরি, সময় কখন আসে কিভাবে জানি না, তবে আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে যারা মুফতি হান্নানের মতো মানুষের উপর পীড়ন করলো, কত মানুষকে মাওলানা একে এম ইউসুফ সাহেবের মতো এই উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস, তাকে জেলের মধ্যে হত্যা করা হলো। এরকম নির্দোষ মানুষদেরকে, আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, পীড়ন দিয়েছে, অগণিত মানুষকে হত্যা করেছে, সময় আসবে, এমন একটি সময় আসবে আপনারা দেখবেন, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, এগুলো পাগল হয়ে মরবে, পাগল হয়ে মরবে। মরার আগে শুনবেন পাগল হয়েছে, কারণ কোন হত্যাকারীকে আল্লাহ স্বাভাবিক মৃত্যু দেন না। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের কেবলাকে আমরা চিনে নিতে হবে। আমাদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের রাজনৈতিক কেবলা হচ্ছে মুহাম্মাদুর, আমাদের ঈমান শিক্ষার কেবলা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো আছে নামাজের মধ্যে। নামাজ পড়ি নবীর তরিকায়, নামাজ পড়ি কেবলার দিকে ফিরে, নামাজে তেলাওয়াত করি কি? এই জন্য নবী বলেছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজকে বাদ দিল সে দিনকে ধ্বংস করে দিল। সুতরাং আসুন, আর কোনো কেবলা নয়, আমাদের কেবলা আল্লাহ তাআলা যা দিয়েছেন, চলে যেতে হবে আমাদেরকে মক্কা মদিনার দিকে, আমাদেরকে ফিরে আনতে হবে রাশেদার সেই খোলাফার দিন, ঠিক না? নামাজের সূরাতে সবাই বসেন, যত কেবলা আছে সব কেবলা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে আমরা এক আল্লাহর দিকে রুজু হয়ে যাব। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। একজন মানুষও যাবেন না, আমি মুসাফির মানুষ, সবাইকে নিয়ে দোয়া করতে চাই। হ্যাঁ, একটু নামাজের সূরাতে বসে পড়েন, একবার আলহামদু সূরা, 3 বার সূরা ইখলাস পড়েন, কবর জিয়ারত নিয়ত। একটু পরে আমি বলবো দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বিস্তার চলে আসুন।